নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিলো কিলো রসুনের খোসা এখন আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন এই একটি ছাঁকনির সাহায্যে। এই রকম কিছু ইউজফুল কিচেন টিপস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো আরও বেশি সহজ করে দেবে এবং সংসারের কিছুটা টাকা সাশ্রয় করতে পারবেন। তো চলুন আজকের টিপসগুলো দেখে নিই। আজকের প্রথম টিপস, আমরা কম বেশি প্রত্যেকেই লঙ্কা কিনে আনি। যখন লঙ্কা কিনে আনি, অনেকটা বেশি করে লঙ্কা কিনে আনি, তখন দেখা যায় লঙ্কা 15 দিন বা 1 মাস থাকলে পচতে শুরু করে, এমনকি শুকিয়ে যায়। তো যখনই আপনারা লঙ্কা কিনে আনবেন, এমনকি স্টোর করে রাখবেন, তখন কি করবেন, লঙ্কার বোটাগুলোকে এইভাবে ছাড়িয়ে রাখবেন। লঙ্কার বোটা যদি থাকে তাহলে লঙ্কার বোটা থেকে কিন্তু লঙ্কাটা শুকনো হতে শুরু করে, পচে যায়, এমনকি জল জল ভাবও চলে আসে। সেই কারণে যখনই লঙ্কা কিনে স্টোর করবেন, অবশ্যই লঙ্কার বোটাটাকে ফেলে দেবেন। আমি এখানে বেশ কিছুটা লঙ্কা নিয়েছি, এবার বোটাগুলোকে আমি সব ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে লঙ্কা থেকে বোটা আলাদা করে রাখতে হবে। এরপর কিভাবে স্টোর করবেন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার জন্য লঙ্কার বোটাগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। তার আগে লঙ্কাগুলোকে অবশ্যই ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে, গায়ে যেন একটুও না জল না লেগে থাকে। দেখুন আমার সব লঙ্কার বোটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। এইভাবে কিন্তু সব লঙ্কার বোটা ছাড়িয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব একটা বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক কিংবা জলের বোতল, এইরকম একটা বোতল নিতে হবে। আপনাদের লঙ্কার ভাগ যতটা বেশি হবে সেই বুঝে বোতল নিতে হবে। কম হলে ছোট বোতল নেবেন, এমনকি বেশি হলে এর থেকেও বড় বোতল নিতে পারেন। আমি একটা জলের বোতল নিয়েছি। এরপর মাপ অনুযায়ী আমি কেটে নেব, কারণ লঙ্কা যদি বেশি হয় একদম মুখের কাছ দিয়ে কাটবো। আমার তো লঙ্কা যতটা আমি সেই হিসেবে কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। এরপর কি করব, লঙ্কাগুলোকে এইভাবে বোতলের মধ্যে ঢুকিয়ে দেব। সমস্ত লঙ্কা বোতলের মধ্যে ভরে দিচ্ছি। তারপরে যে উপরের অংশ, মুখের অংশটা ভালো করে এইভাবে দিয়ে দেব, তাহলে খুব সহজেই কিন্তু ঢুকে যাবে। এইভাবে দিয়ে দিলে কোনো রকম ফ্রিজে রাখলে জল কিন্তু এর মধ্যে প্রবেশ হবে না, আর আমাদের প্রয়োজন মতো আমরা বের করতে পারবো। আর এইভাবে রাখলে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত লঙ্কা খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না, আর শুকিয়ে যাবে না, এমনকি পচেও যাবে না। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে। তো এইভাবে রাখলে, আর ফ্রিজে যে সরু অংশগুলো থাকে ওর মধ্যেও খুব সহজে আপনারা রাখতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার। এইভাবে যে সরু অংশ থাকে এখানে খুব সহজে রাখাও যাবে, আর আমাদের প্রয়োজন মতো কিন্তু বের করতেও পারবো। আর 3 থেকে 4 মাস কিন্তু আরামসে লঙ্কা খেতে পারবেন, এমনকি লঙ্কা পচবে না, শুকনো হবে না। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের দৈনন্দিন জীবনে খুব কাজে দেবে। কেমন লাগলো টিপসটি কমেন্ট করে জানাবেন। তো চলুন পরের টিপসটি দেখে নিই। রসুন আমরা প্রত্যেকেই রান্নার কাজে ব্যবহার করে থাকি, কম বেশি প্রত্যেকেই রসুন খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় রসুন ছাড়াতে গেলে আমাদের মাথা গরম হয়ে যায়, কারণ রসুনের খোসাগুলো এতটাই শক্ত হয়ে থাকে আর এতটাই ছোট ছোট। অনেকের নখ না থাকলে তো অনেকে তো রসুন ছাড়াতেই পারে না, অনেকটা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। আজকে আমি খুব দ্রুত সেকেন্ডের মধ্যে রসুনের খোসা ছাড়িয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য বেশ কিছুটা রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা কাজ করতে হবে, এই রকম লুচি ভাজার যে ছাঁচাগুলো হয় বা এই রকম যে ছাঁচাগুলোর মধ্যে এই রসুনের কোয়াগুলো নিতে হবে। এটা দিয়েই কিন্তু রসুনের খোসা খুব দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখুন আমি বেশ কিছুটা রসুনের এই রকম কোয়া নিয়েছি। এরপর আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে এইভাবে আমরা যে ছাঁচার মধ্যে নিয়েছি এইভাবে ধরতে হবে। আপনারা কিন্তু রসুনের কোয়াটা একদমই পোড়াবেন না, হালকাভাবে ধরবেন যাতে তাপটা এর গায়ে লাগে। হালকাভাবে ধরলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন আমি হালকাভাবে ধরেছি, একদমই কিন্তু পোড়ালে হবে না। হালকাভাবে ধরেই তাপটা শুধু গায়ে লাগিয়ে নেব। তারপরে কত দ্রুত আপনারা রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন একদম রসুনের খোসাটা পাতলা হয়ে গেছে, মুখগুলো কিন্তু একদম আলগা হয়ে গেছে। সেই কারণে খুব দ্রুত কিন্তু রসুনের খোসাটা ছেড়ে যাচ্ছে। আর বেশিক্ষণ আগুনের উপর রাখতে লাগবে না, সময় ধরে 10 সেকেন্ড মতো রাখলেই হবে। এরপরে দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু ছেড়ে যাচ্ছে, একদম পাতলা হয়ে গেছে রসুনের খোসাটা। একবার হাত দিলেই ছেড়ে যাচ্ছে, কোনো রকম নখ না দিয়েই কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে। এইভাবে খুব সহজে আপনারা কিন্তু কেজি কেজি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই আর কোনো রকম নখ লাগানো ছাড়াই। হাতের মধ্যে দিয়ে একটু এইভাবে ঘষলেও কিন্তু খুব সহজে এটা ছেড়ে যাবে, যেহেতু এর খোসাটাকে একদম পাতলা হয়ে গেছে, মুখটা পুরো আলগা হয়ে গেছে। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসবে। অবশ্যই টিপসটি ট্রাই করবেন, আর টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে নিয়েছি বেশ কিছুটা আটা। আটার মধ্যে বাসন মাজা সাবান গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব, এটা দিয়ে এমনই একটা টিপস শেয়ার করব যেটা আপনাদের ঘন্টার কাজ সেকেন্ডে হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা 1 চামচ দিয়ে দেবো। এরপর 3টে উপাদান ভালো করে মিশিয়ে নেব, বাসন মাজা সাবান, আটা, এমনকি বেকিং সোডা। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। একদম পাতলা মতো একটা
মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে। এটাতে আমরা কি কাজে ব্যবহার করব। আমরা প্রত্যেকেই এই রকম বাটির মধ্যে ডিম সিদ্ধ করে থাকি, চা করে থাকি, দেখা যায় এই রকম গায়ে কিন্তু লালচে এমনকি কালচে দাগ পড়ে যায়। অনেক ঘষাঘষি করলেও কিন্তু এই দাগ ওঠে না। অনেকের প্রেসার কুকারে কিন্তু এই দাগটা পড়ে। তো আমরা কিভাবে তুলবো? এই রকম একটা মিশ্রণ তৈরি করে যদি আমরা বাটি বা পাত্রের গায়ে এইভাবে প্রলেপ লাগিয়ে দিই, কিছুক্ষণ রাখার পরে দেখবেন সঙ্গে সঙ্গে এই দাগ সেকেন্ডের মধ্যে উঠে যাচ্ছে, কোনো রকম ঘষাঘষি ছাড়াই। তো এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা প্রেসার কুকার কিংবা স্টিল ডিশ যে কোনো পাত্রের মধ্যে লাগিয়ে নেবেন, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে উঠে যাবে। এইভাবে লাগিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। 10 মিনিট হয়ে গেছে। এরপর নিয়ে নেবো একটা তারের স্কচব্রাইট। এইরকম তারের স্কচব্রাইট দিয়ে হালকাভাবে ঘষা দিলেই কিন্তু সমস্ত রকমের দাগ উঠে যাবে। আর আপনারা দেখেছেন যে আমার এই বাটির গায়ে কিন্তু অসম্ভব দাগ ছিল, লালচে কালচে দাগ কিন্তু জেদি হয়ে বসেছিল, এটা ওঠার না। তো কত সহজে এটাকে উঠে গেছে দেখুন, একদম কিন্তু সাদা ধবধবে হয়ে গেছে, একদম লাল দাগটা কিন্তু উঠে গেছে, কালচে দাগটা কিন্তু সেকেন্ডের মধ্যে উঠে গেছে। আমরা হয়তো অনেকেই জানি আটা কিন্তু আমাদের এই রকমের বাটির দাগ তুলতে খুব ভালো কাজ করে, তার সঙ্গে বেকিং সোডা আছে, সেই জন্য খুব সহজে উঠে গেল। তো বন্ধুরা, আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো আমার একটাই রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে। তো বন্ধুরা, টিপসগুলো যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার এই টিপসটা খুব কাজে আসে, খুব হেল্পফুল হয়। 100% গ্যারান্টি এই টিপসটি আপনাদের খুবই কাজে আসবে। আমি বলছি না, আপনারা ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার খুব কাজে আসে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।